আসসালামু আলাইকুম। ক্রিকেট টকস উইথ জাওয়াদের সকলকে স্বাগতম। আজকে দক্ষিণ আফ্রিকা ভারতকে ইডেন গার্ডেন্সে ৩০ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা জেতার পিছনে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরতে চাই। ট্যাম্বা বাবুমা সেই ৫৫ রানের ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। না হয় দক্ষিণ আফ্রিকা ভারতকে ১২৪ রানের টার্গেট দিতেই পারত না। আমি কেন বলছি কথাটা? এই পিচটা অনেক কঠিন ছিল। আপনারা দেখেছেন বাবুমা সর্বোচ্চ স্কোর করেছেন যেটা ৫৫। এরপর রয়েছেন ভারতের কেএল রাহুল ৩৯ রানের ইনিংস। চিন্তা করতে পারেন এটা ব্যাটিং এর জন্য কতটা খারাপ পিচ ছিল। বাবুমার এই রান করার পিছনে একটা কারণ আছে। কারণ বাবুমা তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০,০০০ রান করে এসেছেন। আমি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারতেছেন ৩৮ এভারেজে ১০,০০০ রান করা ক্রিকেটার। আপনি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবেন তখন আপনার ব্যাটিং স্কিলটা আরো ইমপ্রুভ হবে। আপনি জানবেন কিভাবে খেলা বড় করতে হয়, কিভাবে মুশকিল পিচেও আপনি রান করতে হয় সেই স্কিলটা আপনি জানবেন। আপনারা দেখেছেন বাবুমা আজকে ১২০ বল নিয়েছেন এবং ৫৫ রানের ইনিংসটা খেলেছেন। না হয় সাউথ আফ্রিকা ১২৪ রানের টার্গেট দিতেই পারত না। বাংলাদেশে লঙ্গার ভার্সনের ক্রিকেটের উপর বেশ নজর দেওয়া হয় না বলতে গেলে। আপনারা জানেন এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলতেছে বাংলাদেশে। তবুও তানজিদ হাসান তামিমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে নাই। কেন নাই সেটার উত্তর বিসিবি ম্যানেজমেন্ট জানে। আমাদের দেশের প্লেয়াররা ফার্স্ট ক্লাস ক্রিকেটকে পাত্তা দেন না, অথচ সচিন তেন্ডুলকারের মতো প্লেয়াররা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আসার পরের দিনই ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলতে নেমে গিয়েছেন, এমন রেকর্ড আছে। তাই আমাদের দেশের প্লেয়ারদের উচিত বেশি বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা, যাতে তাদের টেকনিক ইমপ্রুভ হয়, তারা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন এবং জানেন কিভাবে স্কোরটাকে বড় করতে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।